আমাদের সমাবেশ শুরু হবে। সমাবেশে উপস্থিত আছেন আমাদের রিক্সা, অটোরিক্সা, ভ্যান, নিজি বাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালিদুজ্জামান রিপন। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন অঞ্চলের চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার নেতা সিকান্দার আলী সহ অন্যান্যরা। উপস্থিত আছেন ঢাকা মহানগরের অন্যতম নেতা শাওন ভাই। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সমাবেশের কাজ শুরু করব। আমরা শুরু করে দেন বেশি থাকবো না, শুরু করে দেন। আমরা এই যে নতুন করে যে উদ্ভূত হওয়া পরিস্থিতি, নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা জানি যত যাই হয়ে যাক না কেন আন্দোলন আমাদের একমাত্র রাস্তা। আমরা আন্দোলন করে করে এই পর্যন্ত এসেছি। আমরা অবৈধ থেকে বৈধ হয়েছি। আমরা এখানে যে আমরা ঢাকা শহরে চালানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা পেয়েছি। নতুন করে আমাদের সাথে আর কোন প্রহসন, নতুন করে আমাদের সাথে আর কোন অন্যায় আমরা মেনে নিব না। যতবার করে এরকম করে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করা হবে, আমাদের পেটে লাথি মারার চেষ্টা করা হবে, ততবারই এই আন্দোলন আমাদেরকে চালাতে হবে। আন্দোলন করে করে আমাদের ন্যায্যতা, বৈধতা, আমাদের প্রয়োজনীয়তা এখানে তুলে ধরে আমাদেরকে এখানে আমাদের যে রিক্সা চালানোর যে বৈধতা তা নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন, তারপরেও আমি সংগ্রাম পরিষদের আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আপনারা জানেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই গত 24 অক্টোবর একটা স্মারকলিপি দিয়েছিলাম। এখানে সমাবেশ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বরাবর আমরা তাদেরকে এটা বলতে চেয়েছিলাম যে বিগত সময়ে নানা রকম করে আমাদের সাথে যে প্রহসন চলেছে আন্দোলন বা আন্দোলনকে দমন করা, নতুন যে সরকার নতুন প্রত্যাশা নিয়ে বা নতুন আন্দোলনের মধ্য দিয়ে তারা এসেছে, আমাদের যে দাবি সেই দাবিগুলো তাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যেন অবিলম্বে নীতিমালা কার্যকর করা, রুট পারমিট দেওয়া, এই বিষয়গুলোকে তারা ত্বরান্বিত করে। আমাদের সেখানে দাবিগুলো ছিল নীতিমালা অনুযায়ী ইজি বাইক, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2024 চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো। নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো। কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো। চালক, মেকানিক, মালিক সহ 60 লাখ ও তাদের উপর নির্ভরশীল 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করো। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো। প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বা বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো। ঢাকা শহর সারা দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ করা বন্ধ করো। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও। চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ছিনতাই চক্রের হোতাদের গ্রেফতার করো। চালকদের নিরাপত্তা নিশ্চিত করো। সকল শ্রমিকের জন্য আর্মি রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো। বন্ধুগণ, এই দাবিগুলো নিয়ে আমরা গত মাসেই
এই সড়ক ও সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে অবিলম্বে এই বিষয়ে তাদের নীতিমালা বা আমাদের যে দাবি সেই বিষয়ে তারা বক্তব্য হাজির করবেন, কিন্তু আমরা দেখলাম শুধু অনাকাঙ্ক্ষিত ভাবে তারা ঘোষণা করলে যে 3 দিনের মধ্যে এগুলোকে বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের সমাবেশ থেকে আমরা আমাদের কথা, আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই। কোনোভাবে এই ব্যাটারি রিক্সা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে, সমাবেশ শুরু হবে। এই সমাবেশের সভাপতিত্ব করবেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার নেতা, ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ। আমরা আমাদের সভার কাজ শুরু করছি। সবাই এ পর্যায়ে একটু করে প্রশ্ন করুন ভাই। আমরা এই সময় আমরা গত এই সড়ক পরিবহন সেতু উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য 3 হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2024 চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো। নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো। কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো। চালক, মেকানিক, মালিক সহ 60 লাখ ও তাদের উপর নির্ভরশীল 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো। প্রতিটি সড়ক, মহাসড়কে ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো। ঢাকা সহ সারা দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও। চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ছিনতাই চক্রের হোতাদের গ্রেফতার করো। চালকদের নিরাপত্তা নিশ্চিত করো। সকল শ্রমিকের জন্য আনলিমিটেড রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো। এবং এর সাথে আমরা বলতে চাই যে সুপ্রিম কোর্টের যে রায় বহাল আছে